ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্রাভেল ব্লগ। আর আজকে আমি এসেছি একটা ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। আর দিনটা ছিল ছুটির দিন, মানে পরপর 3 দিন যে ছুটিটা পড়েছিল, কর্ণাটকের প্রায় বেশিরভাগ লোককে এখানে ঘুরতে চলে এসেছিল। আর আমাদেরও কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই প্ল্যান হলো, তো চলে এলাম। আর এসে দেখি ওরে বাবা অনেক ভিড়, প্রচণ্ড লাইন। এসেছি যখন দেখবো তো অবশ্যই, তো তোমরাও লাস্ট অব্দি দেখো। আর সাথে নিয়ে নিয়েছিলাম কাঁচা আম মাখা, আমার তো খুব ফেভারিট। এখানে দু ধরনের মাখা হয়, আমি বলে দিচ্ছি, একটা সাদা ধরনের থাকে আর একটা হচ্ছে একদম মশলা দিয়ে। তো ফাইনাল প্রথমে জু পয়েন্টে এলাম। এখানে 3টে ভাগে থাকে, একটা জু, একটা সাফারি আর একটা থাকবে বাটারফ্লাই পার্ক। তো প্রথমে আসবো আমরা জুয়ে, কারণ হচ্ছে যে যেই সাফারি যেটা থাকে সেটাতে কিন্তু টাইমিং থাকে। যেমন আমাদের টাইমিং দিয়েছিল 4টের সময়, মানে 4টের সময় আমরা জিপ পাবো, তখন আমরা যেতে পারবো। তো ততক্ষণ আমরা জু ঘুরলাম। জু ঘুরতে মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লেগেছে। এটা একটা ভীষণই বড় জু। জায়গাটা খুবই সুন্দর, এটা একবারে এক কথায় বলতে পারো ভীষণই সুন্দর। যদি কেউ ব্যাঙ্গালোরে থাকো তারা ঘুরতে যেতেই পারো। এখন কথা না বলে চলো ঘোরাই যাক। আর এই জায়গাটাতে আমি অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম। তারপরে আমি যেটা লক্ষ্য করলাম, এই বোর্ডটার দিকে তাকালাম। এখানে দেখো লেখা আছে এলিফ্যান্ট অ্যাডপ্টার, মানে এই এলিফ্যান্টগুলোকেও যারা যারা অ্যাডপ্ট করে থাকে তাদের আমার সব এলিফ্যান্টের নামও লেখা আছে, এবং যারা অ্যাডপ্ট করেছে তাদের নামও লেখা আছে। এটা শুধু হাতির জন্যই আছে তা নয়, আমি আর এক জায়গায় লায়নের ক্ষেত্রেও দেখেছিলাম, ওখানেও লেখা ছিল। তো এরকম সব জায়গাতেই মনে হয় মোটামুটি থাকে। তো আমি সেগুলোতে লক্ষ্য করিনি, এই 2 জায়গাতে লক্ষ্য করলাম, তখন আমি দেখলাম। তো এই মানে এই জিনিসটাও কিন্তু খুব ভালোই। আই থিঙ্ক বড় বড় জুয়ে এরকমই থাকে, কিন্তু আমি ছোটোখাটো জুতে যখন যাই আমি এগুলো কিন্তু নজরে পড়ে না। এইখানে এই জিনিসটা আমার নজরে পড়লো। এইখানে হচ্ছে সমস্ত পাখিদের এলাকা, মানে এত ধরনের পাখি ছিল, বেশ ভালোই লাগলো। তারপর এই জায়গাটা থেকে বেরিয়ে এসে এবার আমরা যাবো সাফারির উদ্দেশ্যে। প্রায় 4টে বেজে গিয়েছে, তো সাফারির জন্য রেডি হলো। আর এই জায়গাগুলো যে বাসগুলো দেখতে পাচ্ছ, এরাও কিন্তু সাফারি নিয়েই ভেতরে যায়। মানে এখানে অনেকজন লোক আটে। আর ব্যাপারটা হলো বাসের এসি বাস, নর্মাল বাসের ভাড়া একটু কম। আর যদি এরকম জিপ নিতে চাও, যেটা হচ্ছে শুধু নিজেদের জন্য ফ্যামিলি ওয়াইজ, তাহলে কিন্তু একটু বেশি ভাড়া পড়বে। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়লাম। আর এখানে যেতে যেতেই আমি প্রথমেই দেখেছিলাম সিংহ, সেটা না আমি ক্যাপচার করিনি, যাই হোক। আর বাকি আমি যা যা দেখলাম সেগুলো সব শেয়ার করব। এবার আর কোনো কথা না বলে জাস্ট এবার শুধু দেখে যাও যে আমরা কি কি দেখতে পেলাম। দেখতেছো দেখা করলো কাটি দিল, বলো কি আমরা এখন দেখতে যাচ্ছি। হ্যাঁ, আমরা 6-7টা পাড়া যাব। 6-7টা পাড়া আস্তে আস্তে দেখ, পেছনে হরিণগুলো রাস্তার উপরে চলে গেছে। কি আর কি আগে আর এই তো সব ফিরে না আগে আর आपको दिखाएंगे। हम लोग एलिफेंट में এই যে লোকে বাইক নিয়েও আসছে। আমরা এখন এলিফ্যান্টে প্রবেশ করছি। হ্যাঁ, এখানে সব জন্তু কিন্তু ওপেনই থাকে, কিন্তু দেখো হাতির ক্ষেত্রে একটু বর্ডার করে রাখা হয়েছে। এটারও কোনো কারণ থাকতে পারে। আর বাকি হরিণ, ভাল্লুক, সিংহ, বাঘ সবই তুমি একদম ওপেন দেখতে পারবে। যেমন প্রথমে আমি একটা সিংহ দেখতে পেয়েছিলাম, আর সেই ভিডিওটা আমি করিনি। আর সব থেকে সুন্দর দেখো এই রাস্তাটা, মানে জঙ্গলের ভেতরের ফরেস্টের রাস্তাটা দেখে মনেই হচ্ছে না যে এটা, হ্যাঁ এটা কোনো ফরেস্টের ভেতরের রাস্তা। বেশ মনে হচ্ছে যেন কোথাও যাচ্ছি বা কোনো এলাকা এটা। আর ভীষণই বড়, মানে এতটাই বড় এলাকা যে গাড়িতে ঘুরেও তোমার অনেকটা টাইম লাগবে। মানে মিনিমাম যদি সব জায়গায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো 30 মিনিট চলেই যাবে।
আর সব থেকে মজার কথা হলো, আমি যখন এখানে যাই তার আগে আমি এটা ভাবছিলাম যে সব জন্তু জানোয়ার বোধহয় একসাথেই থাকবে, যেমন ফরেস্টে থাকে সবাই একসাথে, যে যখন যার মতো বেরোয়। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, এদেরও কিন্তু একটা বাউন্ডারিজ, একটা এলাকা করে দেওয়া হয়েছে, মানে যেটা ভাল্লুকের এলাকা, তারপরে একটা বাউন্ডারিজ বড় করে গেট দিয়ে, তারপরে আলাদা সিংহের এলাকা, বাঘের এলাকা, হাতি, সবাইকে আলাদা আলাদা করেই রাখা হয়েছে একরকম, কিন্তু সেই জঙ্গলের মধ্যেই মানে সেই বাউন্ডারিজগুলো করে দেওয়া হয়েছে। আর যখন তোমার গাড়িটা যাবে তখন ঠিক একটা একটা করে গেট ওপেন হবে। যখন তুমি বাঘের জায়গায় যাবে তখন একটা গেট ওপেন করবে, সেখানেও 2-3 জন গার্ড থাকে। আবার বাঘের এলাকা শেষ করে যখন তুমি অন্য এলাকায় যাবে তারপরে সেখানেও একটা করে গেট দেওয়া থাকে। তো এই মানে জায়গাটা এতটাই বড়, সেটা কিন্তু এইভাবে দেখা যায়। তারপর এটা শেষ করে বেশ সন্ধে নেমে এসেছিল। তারপর আমরা গেলাম বাটারফ্লাই পার্কে, মানে সবার শেষে এসেছিলাম বাটারফ্লাই পার্ক, কারণ এটা যেহেতু একটা গ্রিন ফার্মের মতো করা আছে, জাস্ট ভেতরে গিয়ে দেখতে হবে। এমনি সন্ধে নেমে যাচ্ছিলো, জঙ্গলে যদি সন্ধ্যের সময় যেতাম তাহলে হয়তো সব কিছু দেখতে পেতাম না। তো বেশ দিন থাকতে দেখাই ভালো। তারপরে এই জায়গাটাতে সবাই সেলফি জোন করে নিয়েছিল, সব সেলফি তুলছিল। আর ভেতরটা সত্যি ভীষণই মানে অন্যই রকম একটা জগৎ মনে হচ্ছিল। পুরো গার্ডেনিং করা নিচের পোর্শনটা, আর ওপরে ওই কলসিগুলোতে বাটারফ্লাই চাষ হয়। কতগুলো শুঁয়োপোকা দেখলাম নিচে নিচে ঘুরে বেড়াচ্ছে। আর এই জায়গাগুলোতে এমন করে সাজানো না, বেশ রাজহাঁস, ফুল, ছোট একটা ঝর্ণা, সবই তোমরা দেখতে পাবে, বেশ সুন্দর করে সাজানো। সব মিলিয়ে এই পার্কটা সত্যি বলতে মানে পুরো দিন তুমি এখানে কাটাতে পারো ছুটির দিন আসলে। মানে যতই থাকবে তাও মনে হবে যেন দিনটা শেষই হচ্ছে না, ঘুরে তুমি শেষ করতে পারবে না। আমরা যে দৌড়োদৌড়ি করে ঘুরেছি সেখানে আমরা কোথাও থামতে পারিনি, মানে একভাবে ঘুরে গিয়েছি। আর দেখো এই বাটারফ্লাই জায়গাটা হচ্ছে কতটা বড়, তুমি যদি আস্তে আস্তে দেখতে যাও তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে। আর যেহেতু আমরা দৌড়োদৌড়ি করে দেখেছি সেহেতু আমরা কিন্তু স্থিরভাবে মানে টাইম নিয়ে দেখার সময়টা আর পাইনি। ফটো তুলতেছে। এই জায়গাটা কমপ্লিট তো হয়ে গেল মোটামুটি। আমার তো একটুও বেরোনোর ইচ্ছা করছিল না, আমার মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এই জায়গাটাতে থাকি বা আরও কোনো ফটো তুলি, বাট অতটা টাইম আমরা একদমই পাইনি। আর তারপরে চলে এলাম, এই দেখো বাটারফ্লাইয়ের পুরো মানে ডেফিনেশন দেওয়া আছে যে কোন বাটারফ্লাই মানে কেমন হয় আর কোন বাটারফ্লাইয়ের নামটা কি হয়। অ্যাকচুয়ালি আমরা তো সবাইকে একসাথেই প্রজাপতি বলি, বাট এটারও একটা নাম দেওয়া আছে। প্লাস হচ্ছে মথ, কত রকমের মথ আছে, কত রকমের বাটারফ্লাই, শুঁয়োপোকা, সব কিছুরই একটা ডেফিনেশন দেওয়া ছিল বলতে পারো। আর এখানে আমি প্রথম অবাকই হয়ে যায় যে এত ধরনের বাটারফ্লাই আছে, মানে ভাবাও যায় না। এদের কালেকশানও কিন্তু সেই রকমই, এরা যে চাষ করে সেখানেও কিন্তু ভ্যারাইটি মানে চাষ হয় এদের। তারপর এখানে দেখলাম পুরোটা ঘুরতে গেলে তো আরও অনেকটা টাইম লেগে যাবে। তারপরে আমরা ঝটপট এখান থেকেও বেরিয়ে পড়ি। এখানেও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ছিল, আমি অত নাম তো পড়তে সময় পাইনি, তো জাস্ট এটুকু ভিডিও করতে পারলাম। আর এখানে একটা মাকড়সা ছিল ব্ল্যাক কালারের, বাইরের কোনো মাকড়সা হবে, পুরো জালও বুনে রেখেছিল। তারপর আর কি এগুলো দেখা হয়ে গেল, চটপট বেরিয়ে পড়লাম। প্রায় 6:30 মতো বেজে এসছে। আর হ্যাঁ, এখানে কিন্তু 6:30 মানেও যে সন্ধে লেগে যায় তা নয়, ব্যাঙ্গালোর সাইডে কিন্তু 7টার পর সন্ধে লাগে। তো সেটা মানে শীত হোক গ্রীষ্ম হোক যাই হোক, আমি এইটাই দেখে এসেছি বরাবর। তো যাই হোক, এখান থেকে এখন বেরোলাম, আর বেরোতে গিয়ে অনেকটা হাঁটতেও হলো। সেখানে পাশেই তোমার পার্কের একদম সাথে লাগাই বাস স্টপ। এই বাস স্টপটা, এখান থেকে যে যার মতো বাস ধরে যে যেখানে যেতে চাও যেতে পারো, মানে এতটা দূরেও না যে ওখান থেকে তোমাকে আরও কিছু করতে হবে। তো আমরা একটা ওলা অটো করে নিয়েছিলাম, ডাইরেক্ট বাড়ি পৌঁছে গেছিলাম। তো আজকের ব্লগটা ছিল এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।